টিভি নিউজ, আজকের পত্রিকা আর টিভিতে দেখলাম বাসর রাত। আপনাদের চোখের সামনেও পড়ে থাকতে পারে, যুবক বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে বাসর রাত, ওই বাসর রাতে স্ত্রী মেশিনটা কেটে দিয়েছে। তার মানে যে বিয়ে করতেছে ওইটা বুঝে শুনে কইরো, কথা কয় না। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যদি কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার পরে গজব দেয়। সত্য কথা বলছি, এই জন্য যুবকদেরকে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হয় তাইলে টিকটকার বিয়ে করবে না, ও খুঁজে বেড়াবে ওই যে মাদ্রাসা যেখানে খাওয়া দাওয়া করলাম, ওই মাদ্রাসার একজন হাফেজা একজন আলেমা, সেই বোঝে কেমন করে স্বামীর খেদমত করতে হয়, কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয়, কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয়। এমনিভাবে এগুলো তারা বোঝে, কারণ কোরআন পড়েছে, হাদিস পড়েছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই? কি বলছেন? দেখবেন যে কটার সাথে পালসারে FZ1 না R15 এইগুলোতে ঘুরে বেড়ায়, ওদের বডির দিকে তাকায় দেখবেন একদম হারকুলেস বডি, মাজায়ও নেই পাছায়ও নেই। তাহলে সামনের কি অবস্থা? কথা কয় না। এইটার সাথে ঘুরে পার্কে যাবে, ওর হুজুর ভালো লাগে না রে। তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না, গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না। কোন হক আপনারা বুঝে নেন তো? হক যারা আদায় করে কোরআন হাদিস মেনে, তোকে তো তার পছন্দ হয় না, কথা কয় না। ওরে বাবা, বলছে ঠিক, মানে এখনো মশা নাচছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? পরিচয় করায় না? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? এমন ছেলে আছে না নাই? আবার এমনও মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বুরখা পরে, ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে। আমি বলি ওরা হইল ইসলামী টিকটকার। হ্যাঁ, আর কয় মিনিট টাইমটা বলতে? 10:30 শেষ করে। হ্যাঁ, তো ভালো টাইম। হ্যাঁ, গুতে দিতে পারবেন, আল্লাহ ভরসা। বাবারে আমার একটা নিজেরই একটা মঞ্চ লাগে, তো সে হচ্ছে না তো। এর বর্ষাকাল তো, সময় আসলে হয়ে যাবেন। যাই হোক, আপনারা অখুশি হচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট পাচ্ছেন কে কে হাত উঁচু করেন। ওই যে আমাদের এই ভাই খালি কষ্ট পাচ্ছে। আপনি ভিডিও করছেন তাও কষ্ট পাচ্ছেন, ও এই জন্যই কষ্ট পাচ্ছেন, খিদে লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, সত্য বলা ভালো। ভাইরা আমার, সময় যেহেতু অল্প, এই জন্যে আমি ওয়াইজিন তো না, এখানে আকর্ষণ, এই জন্য আকর্ষণের দিকে যাচ্ছি। হ্যাঁ ভাইয়েরা আমার, অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায়।
আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার কলেজার টুকরারা, যাদেরকে বড্ড ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, যখন কোনো সমাবেশে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, যখন কোনো মজমায় মজলিসে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, এমন সময় যদি কোনো যুবক দাঁড়িয়ে যেত, কোনো যুবক যদি এসে দাঁড়াতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই, যদি দেখতেন পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন, যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড়ো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয়, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীবন দিয়েছেন, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছো? 2 নম্বর হলো আল্লাহ যৌবনকাল দিয়েছে, এই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো? সেই যৌবনকাল যদি আপনি খারাপ পথে ব্যয় করেন, আর এরপরে যখন নেটওয়ার্ক চলে গেছে, এখন আর টাওয়ার পায় না, ওই সময় যে মসজিদে বসে বিসমিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কাজ চালিয়ে রইটা, আরে বাবা খুব আল্লাহ আল্লাহ, কথা কয় না, আছে না নাই? যৌবনকালে কোনোদিন মসজিদে ঢোকে নাই, নামাজের কাছে যায় নাই, কোরআন পড়ে নাই, হাদিস ধরে নাই, বরং অন্যায় করেছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। বৃদ্ধকালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে, টাওয়ার পায় না, বুঝে নেন কে টাওয়ার, এই সময় যে মসজিদে পড়ে থাকে, কারণ বউয়ের ঘ্যানর তো ভালো লাগে না, রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, দিনেও ঠিক মতো পারে না, এই জন্যে ওই সময় মসজিদে যাইয়ে তসবিহ জপে। আর যখন নামাজে দাঁড়ায়, আমার শিশুরা, কিশোরেরা, বাচ্চারা, ছোট ছোট মানুষ যদি যায়, যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে, মুরব্বি তো আত্তাহিয়াতু তাশাহুদ ভালো করে শেখে নাই, তারপরেও পড়তে যাইয়ে ওর ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেঁচামেচিতি, আর খালি পড়ে আর বলে আত্তাহিয়াতুলিল, কাজ চালিয়ে যে হাসছে, ধরবো নামাজের সাথে হিয়াতুলিল্লাহ চলে, ঠিক না বেঠে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কাজ চালিয়ে রে হাসতেছে, ও পড়া বাদ দিয়ে খালি এরপরে থাকে কাজ ছেলে, সালাম ফিরানো হয়ে গেল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই সালাম ফিরানোর পরে অমনি উনি দাঁড়ায় পড়ি বলে, এই কাজ ছেলেরা হাসলো, বের কর মসজিদ থেকে। তোমার এখন নেটওয়ার্ক নেই, এসে মসজিদে বড় মুসাল্লি তুমি, কথা কয় না, ঠিক বলছি না বে? ঠিক। মুরব্বীদেরকে বলবো, যারা মসজিদে নামাজ পড়বেন, ছোটদের উৎসাহ দেন। কেমন করে উৎসাহ দিবেন? পকেটের মধ্যে করে কিছু চকলেট নিয়ে যান, কিছু কাঠি লজেন নিয়ে যান, এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসলে নামাজ শেষে পকেট থেকে বের করে কাঠি লজেন দিবেন, চকলেট দিবেন, দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না, এই বাচ্চা মসজিদটাও আর ছাড়বে না, বলেন ঠিক কিনা? এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বীদের করা দরকার। আর আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা সব ভুল পথ ভুলে যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, যৌবনের গরম আছে, চিন্তা করো এখনো অনেক দিন বাঁচবা। ওগো আমার যুবকেরা, কখন কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা, এই খবর তুমিও জানবা না, জানেন কি?